কুষ্টিয়া বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পেরিয়ে গেছে 10 দিন, অথচ এখনও ফুলের শুভেচ্ছায় ভাসছেন নতুন নেতৃত্ব। আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদের বাড়ির পার্শ্ববর্তী সূর্য সেনা ক্লাবে প্রতিদিনই ঢল নামছে হাজারো নেতাকর্মীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঢল পরিণত হয় জনসমুদ্রে। শনিবারও এর ব্যতিক্রম ছিল না। এদিনও জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে সূর্য সেনা ক্লাব চত্বরে। মানুষের পদচারণায় মুখর ছিল চারপাশ। আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে কুষ্টিয়া জেলা বিএনপিকে ঢেলে সাজানোর জন্য আমরা তাদের কাছে আশা ব্যক্ত করছি। এই কুষ্টিয়া জেলা বিএনপির দুর্গ হিসাবে পরিচিত। আমরা আগামীতে কুষ্টিয়া জেলায় 4টি আসন বিএনপিকে আবার উপহার দেওয়ার জন্য আমরা তাদের কাছে সেভাবে কমিটি গঠন করার আশা ব্যক্ত করছি। ফুল ও মিষ্টি হাতে করে আসা নেতাকর্মীদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। ছবি তোলা ও কুশল বিনিময় করেন পরস্পরের সঙ্গে। নতুন নেতৃত্বের কাছে নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তারা দলকে পৌঁছে দেবেন জয়ের বন্দরে। সেই শৃঙ্খলা ফিরিয়ে আনবেন শহর থেকে তৃণমূলে। আপনারা জানেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ জাকির সরকারের নেতৃত্বে সমস্ত জেলার নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নেতৃত্বকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য দলে দলে সবাই অংশগ্রহণ করছে। সেই লক্ষ্যে আমরা শহর বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে জননেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জননেতা জনাব জাকির সরকার হোসেনকে ফুল দিয়ে বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আশা প্রত্যাশা একটাই, আমরা যাতে কাঁধে কাঁধ মিলায়ে বিএনপি দিয়ে যার অঙ্গ সংগঠন যা আছে বিভেদ ভুলে আমরা যাতে একসঙ্গে চলতে পারি, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা।